ও ঢাকা শহরের মুসলমান, কেমন বড় জালেম আমরা, আশরাফুল মাখলুকাত। আমাদের জুলুমের শিকার হইয়া একটা বোবা প্রাণী পর্যন্ত তার বাসস্থানে থাকতে পারে না, ঘরে ঢুকতে বাধ্য হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সাউতান মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটা হলো গান বাজনার আওয়াজ। যে যুবক গান শুনে, আল্লাহর পক্ষ থেকে লানত। যে ঘরে গান বাজনা হয়, এই ঘরের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলুল্লাহর লানত, আশপাশের সকল মাখলুকের লানত, গর্তের পিপিলিকাগুলা পর্যন্ত লানত করে। এই জন্য যেই বিবাহের মধ্যে, বিবাহের আগে গান বাজনা হয়, ওই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যে অনুষ্ঠানে গান বাজনা হয়, এই অনুষ্ঠানে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, যদি গান বাজনার আওয়াজ শোনা যাইত, রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলগুলা রাসূলুল্লাহ তার কানের মধ্যে এভাবে দিয়ে রাখতেন, যেন গান বাজনার আওয়াজ কানের মধ্যে না যায়। সাহাবীরাও এমনটা করতেন। আমরা তো গান বাজনা থেকে বাঁচার জন্য আঙ্গুল দিব তো দূরের কথা, ইয়ারফোন হেডফোন লাগাইয়া উল্টা গান বাজনা শুনি। হ্যাঁ, কি মনে করেছো যুবক, তোমাকে আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য? কেউ দেখে না, মনে করতেছো কান তোমার পক্ষে সাক্ষী দিবে? না, রব বলতেছে কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কতদিন ইয়ারফোন লাগাইছো, কতদিন হেডফোন লাগাইছো, লাগায় কতদিন গান শুনছো, রবের কাছে সব হিসাব চলে আসবে। যারা পরিমাণ হিসাব বাদ করবে না। হাসরের ময়দানে আমলনামা যখন তুমি দেখবা, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন বদ আমলই তো বাদ রয় নাই, সব আমলই তো উঠে গেছে। আহারে, যদি জানতাম তাহলে এমন করতাম না, কিন্তু জানি নাই, করে ফেলেছি। তোমরা যারা জানো নাই, এখন তো জানছো। এখানে যুবকের সংখ্যা অনেক বেশি। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, গান শোনা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, 2 নম্বর অভিশপ্ত আওয়াজ হলো বিলাপ করা। আমার বাবা মারা গেছে, আমার বিবি মারা গেছে, আমার সন্তান মারা গেছে। এই জন্য উঁচু আওয়াজে বিলাপ করে নিষেধ। উঁচু আওয়াজে বিলাপ করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফের হাদিস, যেই ঘরের ব্যক্তি মারা যায়, ওই ঘরের মানুষ যদি বিলাপ করে, তাহলে তার বিলাপের কারণে বিবুকাই আহলিহি, তার পরিবারের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। দুনিয়ার কোন মানুষ চায় না তার বাবা মারা গেছে, বাবার কবরে আযাব হোক, চায় নাকি? ভাই চায় না ভাইয়ের